সিংহাসনের মহাসংগ্রামে এখনো পর্যন্ত 5.5 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। তার মধ্যে প্রচুর অভিযোগ জমা পড়েছে, যার বেশিরভাগ হচ্ছে মুর্শিদাবাদ থেকে। সরাসরি চলে যাব, কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, মুর্শিদাবাদ থেকে কি কি অভিযোগ, কতটা অভিযোগ, কি জমা পড়েছে? দেখো, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সকাল থেকেই অভিযোগ আসছে ভুয়ো এজেন্ট বসানো এবং বুথে যেতে আটকানো, এজেন্টদেরকে আটকানো এবং বিভিন্ন জায়গায় এক জায়গায় প্রার্থীর সঙ্গে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তি হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে সিপিআইএমের প্রার্থীদের, মোহাম্মদ সেলিমের। এরকম নানান অভিযোগ এসেছে এবং সব থেকে বেশি অভিযোগ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এসেছে। আমরা যদি দেখি যে সকাল 9টা পর্যন্ত এই অভিযোগের সংখ্যা ছিল, মোট সংখ্যা 4টে যে লোকসভা কেন্দ্র, তার মধ্যে মোট সংখ্যা ছিল 182টি এবং এই মুহূর্তে 11টার পর্যন্ত যে অভিযোগ কমিশনের কাছে এসেছে সেই অভিযোগের সংখ্যা 298, অর্থাৎ অভিযোগ বেড়েই চলেছে। আমরা যদি একটু নমুনা দেখি যে মুর্শিদাবাদে যে অভিযোগের যে শতাংশ, তার একটা নমুনা। বিভিন্নভাবে এই অভিযোগ কমিশনের কাছে আসে, প্রধানত এনজিআরএস এর মাধ্যমে এবং সি ভিজিলের মাধ্যমে এবং সিএমএস এর মাধ্যমে। এর ক্ষেত্রে সি ভিজিলে যদি আমরা দেখি 43টি অভিযোগ এসছে সি ভিজিলে, তার মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেই একা 25টি অভিযোগ, অর্থাৎ 43টির মধ্যে 25টি, অর্থাৎ অর্ধেকেরও বেশি অভিযোগ এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকেই আসছে। বাকি জঙ্গিপুরে একটি এবং মালদা দক্ষিণে। মুর্শিদাবাদে যে অভিযোগগুলো, সেগুলো কি বেশিরভাগই সিপিআইএম এর পক্ষ থেকে আসছে? মোট 81টি অভিযোগ। একদমই। আমরা যদি আরো একটু এরকম পরিসংখ্যান দেখি যে সিএমএস এর মাধ্যমে কতগুলো অভিযোগ এসছে, মোট 174টি অভিযোগ সিএমএস এর মাধ্যমে এসছে। এবার দলগতভাবে যদি আমরা দেখি এই 174টি অভিযোগ, তার মধ্যে 134টি অভিযোগই সিপিএম এর থেকে এসেছে। অর্থাৎ একদিকে আমরা মুর্শিদাবাদ কেন্দ্র যেমন দেখলাম, আবার অন্যদিকে সিপিআইএম এর দল হিসেবে আমরা যদি দেখি যে সিএমএস এর মাধ্যমে যে মোট 174টি অভিযোগ এসছে, তার মধ্যে 134টি একাই সিপিআইএম প্রার্থী করেছেন, সিপিআইএম দল করেছে এবং জাতীয় কংগ্রেস তাদের সহযোগী তারা করেছে 17টি অভিযোগ। অর্থাৎ এই জোটের থেকে যদি আমরা দেখি তাহলে 134 ও 17 মিলিয়ে এই যে সংখ্যাটা, এটাই হচ্ছে শুধুমাত্র জোট প্রার্থী অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। আর বাকি বিজেপি 6টি এবং 151, বিজেপি 6টি অভিযোগ। আমি একটু দেবাশিসদার কাছে জানতে চাইবো যে হ্যাঁ, আমরা শুনেছি আপনাদের মুখ থেকে, বিভিন্ন দলের মুখ থেকে, বিরোধী দল, যে এ রাজ্যে ভোট মানে হচ্ছে সন্ত্রাস, এ রাজ্যে ভোট মানে হচ্ছে বোমাবাজি, এ রাজ্যে ভোট মানে হচ্ছে খুন, কিন্তু এখন তো আর বলতে পারবেন না নাকি? হ্যাঁ, এখন একটা জিনিস মনে হচ্ছে, মানে সুনীল নারায়ণের ব্যাট খুব চলছে কেকেআরে, আপনি দেখেছেন দারুণ ব্যাট করছে। তো এই যে টিভিতে এতদিন ধরে এই যে তৃণমূল বিজেপি এই দেখাচ্ছে, আসলে কি তাহলে মাটিতে ব্যাপারটা অন্য, মানে মানুষের কাছে ব্যাপারটা অন্য? নইলে এইভাবে মানে প্রায় আর্যভট্ট হয়ে যাওয়া যে দলটা, সেই দলটার এগেনস্টে এত মানে আক্রমণ কেন? মানে এটা একটা ভালো দিক, মানে হয়তো এখনো মানুষের হাতে সেই ক্ষমতাটা রয়ে গেছে যে মানুষই হয়তো শেষ কথা বলবে, হয়তো সেটা বুঝে হোক বা যে কোনো কারণে হোক যারা শাসক দলে আছে তারা এই জিনিসটা করছে। কিন্তু এটা খুব দুঃখজনক। মানে এটা আমরা বহু জায়গায় বলেছি যে ভোটটা একটা গণতন্ত্রের ব্যাপার, গণতন্ত্রের উৎসব, এটা শান্তিপূর্ণ হওয়া উচিত। কিন্তু যেভাবেই হোক লাস্ট 10-12 বছর ধরে পশ্চিমবঙ্গ একটা অন্য রূপ দেখছে। তবে যেটুকু দেখা যাচ্ছে এখন অবধি আপনারা মুর্শিদাবাদে যা দেখালেন, সেটাতে মনে হচ্ছে যে এটা প্রতিরোধ গড়ে উঠছে এবং প্রতিরোধ নাকি চন্দনদা অন্যরকম ভাবে দেখতে হবে। সেটাকে হচ্ছে যে মোহাম্মদ সেলিমকে কোথাও একটা আবদ্ধ করে রাখার চেষ্টা এবং বুথে বুথে কয়েকটা 3-4টে বুথের মধ্যে মিডিয়া এবং মোহাম্মদ সেলিম ঘুরে বেড়াচ্ছেন, আর ওদিকে যা হওয়ার তাই হয়ে যাচ্ছে। না, এটা তো ঠিক যে দেখুন, টিএমসি বসে রয়েছে লুট করবে বলে। আমি আপনাকে এক্ষুনি উদাহরণ দিচ্ছি, উত্তরপাড়া প্রাইমারি বিদ্যালয় করিমপুরের 31 থেকে 48 একটা জায়গায় বুথ আছে। সব কটা বুথে জাল আমাদের এজেন্টদের বার করে দিয়ে অন্য এজেন্টদের ঢুকিয়ে জাল ভোট দিচ্ছে। ইলেকশন কমিশনের এক্ষুনি ইন্টারভেন করা উচিত এটাই। তাহলে টিএমসি লুট করবে, এত প্রকল্প বাইরে বলবে, কিন্তু আসলে লুট করবে। বিজেপি সে অপেক্ষায় আছে যে কখন শীতলকুচির মতো গুলি চলবে। তাহলে এই যে দুটো বাইনারি, এটা তো মানুষ বুঝতে পারছে, কিন্তু আসলে কি হলো? গঙ্গার ভাঙনে না কেন্দ্র থেকে টাকা এলো, না রাজ্য থেকে কোনো কাজ হলো। বিডি শ্রমিকদের না টাকা মাইনে বাড়লো, সে খলিলুর রহমান হোক আর যিনি বাইরন বিশ্বাস হোক, কোনো লাভ হলো না।
আসলে পরিযায়ী শ্রমিক যখন ফেরে তখন মোদিজি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করেন না, হেঁটে হেঁটে ফিরে আসতে হয়, আর মুর্শিদাবাদের ছেলেদের কয়েকটা হাজার টাকার জন্য বাইরে এসে ঘুরে বেড়াতে হয়। ফলে মানুষ ঠিক করলো যে আমরা ভোট বাম এবং ঠিকই আছে, কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট হচ্ছে, এরকম একটা শান্ত ভোট হচ্ছে, তারপরেও বলছেন লুট হচ্ছে। পুলিশ ভুল পথে পরিচালনা করছে। আপনি জানেন কোনো বোমা উদ্ধার কোথাও এখনো করতে খবর নেই যে 10টা গ্রাম পুলিশ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পরিচালিত পুলিশ। করছে, ভুল পথে পরিচালিত করছে, হ্যাঁ, কোথাও খবর নেই। রাজ্যের পুলিশ তো ভুল পথে পরিচালিত আসছি। করছে কেন্দ্রীয় বাহিনীকে Okay, অনেক জায়গায় Process উঠতে দেখা যাচ্ছে না। 3.5 ঘন্টা ধরে নির্বাচন কমিশন বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন ভারতবর্ষের মানুষকে যেদিন ডিক্লেয়ার করলেন ইলেকশন, যে কোনো রকম কারচুপি হবে না, কোনো রকম Okay. ব্লাস্ট নির্বাচন হবে না, কোথাও রক্তপাত হবে না। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীকে ডেপুট করা হয়েছে, তারপরে তারা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই লুট। কারণ হলো বিজেপি জিতুক, কিন্তু বাম এবং কংগ্রেসকে পশ্চিমবাংলায় মানে কিছুতেই জিততে দেওয়া যাবে না। তোমরা সুতরাং দাবি